আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, হাজার হাজার কোটি টাকার প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন বা তার প্যানেল আছেন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হবে আদৌ? আগামী যে নির্বাচনটি আসছে, এখন ডিসেম্বরে আসুক কিংবা আগামী বছরের প্রথম দিকেই আসুক, যে নির্বাচনটি হোক, এই নির্বাচনে কি আদৌ এই সরকারটি থাকবে? আসুন আমরা কিছু কথা বিবেচনা করি, কিছু প্রেডিকশন করি, কিছু কথা চিন্তা করি যে আমরা আসলে কেন এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে কিংবা হতে পারে না। দেখুন, প্রথমত যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে এবং আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্যমতে ফাইন্যান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সে সাক্ষাৎকারটির মতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। প্রথমত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের, আপনারা জানেন যে 1/11-এর সময় একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা হচ্ছে না, মানে জাতীয় নাগরিক শক্তি, একটা দল উনি আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন, নাগরিক শক্তি। কিন্তু কালের বিবর্তনে সেই নাগরিক শক্তি বিলীন হয়ে যায়। সেখান থেকে সরে এসে আজকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে একটা দল গঠন হইল, এই দলটা আমাদের প্রধান উপদেষ্টার কোথাও যেন মনে হয় না যে এই দলটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সেই স্বপ্নের দল, সেই আকাঙ্ক্ষিত দল, বহুল প্রত্যাশিত দল। আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে পৃষ্ঠপোষকতা করছেন তাতে মনে হয়, তাতে বোঝা যায় যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই দলের প্রধান। কোথাও মনে হয় না আপনাদের? বিএনপি যে দাবিটি তুলছে যে আগামীতে এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা পড়বে। এটার বিভিন্ন যৌক্তিকতা, খুবই যৌক্তিকতা আছে। কারণ আপনারা জানেন একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, এই রাজনৈতিক আত্মপ্রকাশটাই হচ্ছে এই সরকারের জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত। কারণ এখনও দুইজন, অর্থাৎ স্থানীয় সরকার, যেটা কিনা বিশাল বড় মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় নিলে গোটা দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে। তারপরে এই নতুন রাজনৈতিক দল যে তৈরি হলো, তাদের ডিসি 5টা গাড়ি অ্যাপ্রুভ করেছেন, রিকোয়েশন দিয়েছেন, মেলা কিচ্ছা কাহিনী আছে। কয়েকটা কারণে এই সরকার একেবারে বিতর্কিত এবং নিরপেক্ষতা হারিয়েছে এখনই। যে কারণে আমি মনে করি যে এই সরকারের আমলে বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমার মনে হয় না যে কোনো জাতীয় নির্বাচন হবে। এখন আপনারা যেভাবেই দেখেন, যেভাবেই চিন্তা করেন, বিএনপি আসবে না। এখন নতুন যে রাজনৈতিক দলটি তৈরি হলো, এই রাজনৈতিক দলটির তাদের দুই বন্ধু, একজন মাহফুজ আলম আর একজন হচ্ছে আসিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়া, দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে থেকে গেছেন। তারপরে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই চেয়েছেন এই দলটি তৈরি হোক। তারপরে আসিফ নজরুল স্যার এখানে তাদের প্রতিনিধিত্ব করেন। সুতরাং তাদেরকে নিয়ে সকল কিছুই স্বপ্ন দেখেন। সুতরাং একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেই নতুন রাজনৈতিক দলটিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় থেকেই করবেন। যেমন প্রেস সচিব, প্রেস সেক্রেটারি, উনি আসলে কি বলবো, উনি সকল কাজের কাজই। এমন কোনো দপ্তর নেই যে উনি মনে হয় জানেন না, উনি এমন কোনো বিষয় নেই যে আমার মনে হয় যে ওনাকে কথা বলতে হবে না, ওনাকে কথা বলতেই হবে। উনি, আমি ব্যাপারটা এরকম দেখাই যে মানে ওই শরীয়তপুরের যে ডিসি, বা পিরোজপুরের যে ডিসি 5টা গাড়ি রিকুইজিশন দিল, সেইখানে কথা বলতে গিয়ে নিজে ধরা খাইলো। মানে আমি মানে ঠাকুর ঘরের কেড়ে আমি কলা খাই না, এই একটা প্রসঙ্গ, এই একটা ভাব। অর্থাৎ ওনাকে এতগুলো কথা বলতেই বলা হয়নি, উনি নিজেই বলল যে উনি শুধুমাত্র রিকুইজিশন দিয়েছেন কিন্তু টাকা পয়সা কিছু বহন করেন নাই। আরে ভাই,
টাকা পয়সা বহন করেছে না করেছে আপনাকে প্রশ্ন করেনি, আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। তার মানে এই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ আসিফ, সরি ডক্টর তো না, মানে ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ, ডক্টর তো না, মানে মাহফুজ আলম, এখন আগে তো ছিলেন হচ্ছে কি যেন উজিরে খামাখা, এখন হয়েছেন আমি যেটা বলি, তাহলে তখন যদি উজিরে খামাখা হয়ে থাকেন তাহলে এখন উজিরে তথ্য বাবা, তাহলে উজিরে তথ্য বাবা এখন ওদের ভিতরে আছে। এখন কি তাহলে সম্ভব আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে? আমি মনে করি হবে না। দর্শক, আপনারা কে কী মনে করেন? আপনাদের মন্তব্য আপনারা লিখতে পারেন। দর্শক, আমার চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতে পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই চোখ কান নাক খুলে ঘুমাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।